বন্ধুরা, আমাদের পরীক্ষায় যেমন প্রশ্ন থাকবে ঠিক সেরকমই 17টা প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন সেট তোমাদের সামনে শেয়ার করছি। এমসিকিউ প্রশ্ন উত্তর সহ প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্ট্যান্ট এবং আশা করব তোমরা এই মুহূর্তে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর পারবে। তবুও আমার সঙ্গে একটু মিলিয়ে নাও। তার সঙ্গে যদি কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে অবশ্যই সেটা একটু মাথায় রাখার চেষ্টা করবে, কারণ এর মধ্যে থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে হুবহু কমন পেতে পারো। তো চলো আমরা পরপর উত্তর পর্বগুলো একটু জেনে নিই, তার সঙ্গে প্রশ্নটাকে একটু বোঝার জন্যও একটু সময় নেবে এবং নিজে নিজে উত্তর করার চেষ্টা করবে। অবশ্য আমার উত্তরের সঙ্গে তারপরে মিলিয়েও নেবে। তো প্রথম প্রশ্নটা দেখতেই পাচ্ছ তোমরা, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? তপনের লেখা গল্প সবার হাতে ঘুরবে, হা বাবা তোর হবে। তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে, একটু আধটু কারেকশন করতে হয়েছে। দেখো, প্রশ্নটা পড়ে এমনই কিন্তু মনে হচ্ছে যে না, সবকটাই আমাদের উত্তর, কিন্তু আমাদের কিন্তু বুঝে নিতে হবে যে কোন সময়ের কথা এটা। কারণ অনেক ছাত্রছাত্রী হয়তো ভাবছে যে তপনের লেখা কদাক বা খদাক বা গদাক বা ঘদাক, কিন্তু গল্প যদি তুমি ভালো করে পাঠ্য বই বুঝে না পড়ো, একাধিকবার না পড়ো, তাহলে কিন্তু এই টাইপের প্রশ্নের উত্তর দিতে গেলে হিমশিম খেতে হয়, এমনকি ভুল উত্তরও হয়। যাই হোক, আমি এবার উত্তরটা একটু বলে দিই। উত্তরটা হচ্ছে ঘদাক, একটু আধটু কারেকশন করতে হয়েছে। দেখো, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কথাটা একটু ভালোভাবে বুঝবে। ও কথাটাও যখনই থাকবে তখনই বুঝবে যে একটু আধটু কারেকশন করতে হয়েছে, এই কথাটার কথাই বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট। সে ঝোলার ভেতরে শুধু একটা বই, কি বই? অপশানে রয়েছে রামায়ণ, মহাভারত, বাইবেল, গীতা। এটা তো একদমই সহজ প্রশ্ন, তো এটার উত্তর কী হবে? এটার উত্তর হচ্ছে গীতা। পরবর্তী প্রশ্নে চলে আসি। নদের চাঁদের বউকে লেখা চিঠির বিষয়বস্তু ছিল আনন্দোচ্ছ্বাস, শোকবার্তা, বিরহবেদনা, প্রাত্যহিক কর্মের বর্ণনা। তো এটা কিন্তু তিনি এই বিষয় নিয়ে একটা চিঠি লিখেছিলেন, আমরা একটা লাইন পেয়েছিলাম, সেই লাইনেই কিন্তু লেখা ছিল উত্তরটা। তো উত্তরটা কী হবে আমি বলে দিই, উত্তরটা হচ্ছে বিরহ বেদনার। কী বললাম? তিনি 5 পৃষ্ঠাব্যাপী একটা বিরহ বেদনার চিঠি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের আসল নাম কি? নীললোহিত, চিত্তপ্রিয় ঘোষ, চিত্তরঞ্জন ঘোষ নাকি যাযাবর? কবি শঙ্খ ঘোষের আসল নাম কি? উত্তর হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। কি বললাম? চিত্তপ্রিয় ঘোষ। পরবর্তী প্রশ্ন, দস্যু পায়ের জুতোর তলায় ছিল, কি বললাম? দস্যু পায়ের জুতোর তলায় ছিল রক্তের দাগ, মানুষের মৃতদেহ, কাঁটা মারা নাকি অত্যাচারের চিহ্ন? উত্তরটা কী হবে? দেখো, দস্যু পায়ের জুতোর তলায় ছিল কাটা মারা নাকি রক্তের দাগ, এটা কিন্তু বুঝতে হবে। জুতো ছিল কাটা মারা, আর জুতোর তলায় কী ছিল? জুতোর তলায় ছিল রক্তের দাগ। প্রশ্নগুলো খুব টেকনিক্যালি কিন্তু করা, বুঝে উত্তর করবে। বারবার বলছি, পরীক্ষাও এরকম টাইপসের প্রশ্ন আসতে চলেছে। ভয়ঙ্কর কিভাবে আসছে? বজ্রশিকার মশাল জেলে, প্রচণ্ড চিৎকার করে, ধূমকেতু রূপে নাকি শুভঙ্কর রূপে? এটা তো একদম ওপেন কবিতার লাইন তুলে দেওয়া হয়েছে, অতএব তোমরা সবাই জানো উত্তরটা হচ্ছে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। পরবর্তী কোশ্চেন, কারা চিরকালই তুলিতে লিখে আসছে? জাপানিরা, ফিনিশীয়রা, চীনারা নাকি রোমানরা? তো উত্তরটা কী হবে? চীনারা। চীনারা চিরকালই তুলিতে লিখে আসছে। পরবর্তী প্রশ্ন, তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল, কি? সুন্দর হাতের লেখা, রং শিল্প, ছবি আঁকা নাকি লিপি শিল্প? তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল, কি সেই নেশাটা কি ছিল? নেশাটা ছিল হচ্ছে লিপি শিল্প। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। পরবর্তী প্রশ্ন, কালিদাসকে বলা হয় কবি, মহাকবি, সাহিত্যিক নাকি ঔপন্যাসিক? এ প্রশ্নের উত্তরটা একদমই সহজ, উত্তর হচ্ছে মহাকবি। পরবর্তী প্রশ্ন, সমাস শব্দের অর্থ কী? বিস্তৃত, প্রসারিত, সংক্ষিপ্ত নাকি ব্যবহৃত? তো এটাও একটা সহজ প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন, তো উত্তরটা হচ্ছে সংক্ষিপ্ত। পরবর্তী প্রশ্ন, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে। ঠিক আছে, এখানে যে প্রশ্নটা ব্যবহার হয়েছে, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, এখানে মনে করো এই যে দিনে শব্দটা রয়েছে না, এই দিনের নিচে দাগ রয়েছে, মনে করো এটা দিনের নিচে দাগ, যাই প্রিন্টিং মিস্টেক হয়েছে, আমি দিনের নিচে দাগটা দেওয়া হয়নি, তো যাই হোক, তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, এই দিনে যে নিম্নরেখ পদটি, এই পদটি কর্মকারক, অধিকরণকারক, নিমিত্তকারক নাকি কর্তৃকারক? উত্তরটা কী হবে? তো একদম সহজই কিন্তু, কারণ তোমরা সবাই জানো যে সময় উল্লেখ থাকলে কোন কারক হয়? সময়, মুহূর্ত, সেইগুলো যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু সবসময় অধিকরণ কারক হয়। তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে কি? অধিকরণ কারক। পরবর্তী যে প্রশ্ন রয়েছে দেখো, অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন। এখানে মনে করো মা পিসি দিদিরা, এই নিচে
দাগ দেওয়া রয়েছে, ঠিক আছে। নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? মা, পিসি, দিদিরাও। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এই ধরনের সমাস আমি, তুমি, সে, এগুলো যদি তাহলে কী হয়, আমি, তুমি, সে মিলে যদি আমরা হয় তাহলে মা, পিসি, দিদিরা, এটা কোন ধরনের সমাস হবে? এটা কিন্তু উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে আসি। জানো এর শাস্তি কী? এটি কী ধরনের বাক্য? এটা কিন্তু একদম ওপেন কোশ্চেন এবং সবথেকে সহজ প্রশ্ন বলা যেতে পারে, কারণ জানো এর শাস্তি কী, লাস্টে কিন্তু জিজ্ঞাসা চিহ্নও রয়েছে। এটা কিন্তু বুঝে আমাকে উত্তর করতে হবে। তো বেশি বুঝতে গেলেও সমস্যা, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দেখা মানে বুঝতে পারবে যে এটা কি হতে পারে। তো অপশানে কী কী রয়েছে? আবেগসূচক, অনুজ্ঞাসূচক, প্রশ্নসূচক নাকি নির্দেশক? তাহলে লাস্টে যদি আমার জিজ্ঞাসা চিহ্ন থাকে, কোনো দিক না ভেবে আমি উত্তর করব প্রশ্নসূচক। এটা কিন্তু মাথায় রাখবে। বিষয়টি সবাই দেখেছে, এটি কোন বাচ্য? কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য? তো স্বাভাবিকভাবে বিষয়টি সবাই দেখেছে, আমি একদম তোমাদের শিখিয়েছি, যখন বাচ্য পড়িয়েছি তখনও শিখিয়েছি যে কর্মবাচ্য থাকলে দ্বারা দিয়া কর্তৃক থাকবে, ভাববাচ্য থাকলে হয়যুক্ত শব্দ থাকবে, মানে হযুক্ত শব্দ যাকে বলা যায়। আর কর্মকর্তৃবাচ্য হতে গেলে ওই তোমার জড়বস্তু জীবের ন্যায় আচরণ করবে, ঠিক আছে, যেমন শাক বাজে এইগুলো। তাহলে স্বাভাবিকভাবে আর একটা এই তিনটের ভেতরে একটাও হচ্ছে না, এটা কিন্তু ক্লু দিলাম তোমাদের, এই তিনটের ভেতরে একটাও হচ্ছে না, তাহলে যেটা থাকবে সেটাই উত্তর হবে কর্তৃবাচ্য, এবং এটা অবশ্যই উত্তর হবে কি তাহলে? কর্তৃবাচ্য। পরবর্তী প্রশ্ন, বাক্যের ক্রিয়ার সঙ্গে যে সমস্ত পদের সম্পর্ক নেই তাদেরকে কি বলে? একদম ওপেন কোশ্চেন এটা, এবং একটা সহজ প্রশ্ন যাকে বলা যায়। বাক্যের ক্রিয়ার সঙ্গে যে পদের সম্পর্ক নেই তাকে কি বলা হয়? সম্বন্ধ পদ, সম্বোধন পদ, অকারক পদ নাকি নিমিত্ত পদ? ক্রিয়ার সঙ্গে যে পদের সম্পর্ক নেই তাকে বলা হচ্ছে অকারক পদ, অর্থাৎ উত্তর হচ্ছে গদা। বাক্য নির্মাণের শর্ত কয়টি? বাক্য নির্মাণের শর্ত কিন্তু তিনটি, এটা আমরা সবাই জানি। বাক্য নির্মাণের শর্ত তিনটি। এবার সেই শর্তগুলো কি কি? যোগ্যতা, উদ্দেশ্য, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, বিদেহ, আকাঙ্ক্ষা, যোগ্যতা, উদ্দেশ্য, বিদেহ। তাহলে এটার উত্তরটা কী হবে? এটার উত্তর হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। উত্তর হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। তাহলে উত্তরটা হচ্ছে খদা, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে আসি। কর্তার উল্লেখ থাকে না কর্মকর্তৃবাচ্যে, ভাববাচ্যে, কর্মবাচ্যে নাকি কর্মকর্তৃবাচ্যে? কর্তার উল্লেখ থাকে না কিসে? উত্তর হচ্ছে কর্মকর্তৃবাচ্যে। কর্মকর্তৃবাচ্যে কিন্তু কর্তার উল্লেখ থাকে না। তো এই হলো আমাদের 17টা প্রশ্ন, যে 17টা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো। এরকমই 17টা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। আলোচনা ভালো লাগলে লাইক করো এবং প্রশ্নগুলো অবশ্যই জেনে রাখো, এই টাইপের প্রশ্নই তোমরা পরীক্ষাতে পেতে চলেছো। ধন্যবাদ।